জুনিয়র ডাক্তারদের নির্দিষ্ট যে অভিযোগ সম্বলিত তারা এই বিষয় নিয়ে তারা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। এই মুহূর্তে সেখানে ঠিক কি চলছে, তারা ডেপুটেশন দিতে পেরেছেন কিনা বা কার কাছে তারা দেবেন, সবটা নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। নান্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। নান্টু, কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ৩৫ জনের একটি প্রতিনিধি দল, যারা জুনিয়র ডাক্তারের সেই প্রতিনিধি দল, তারা স্বাস্থ্য ভবনে গেছেন এবং এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে। এবং তাদের যে সেই বৈঠকে তাদের যে দাবি রয়েছে, সেই দাবি ডেপুটেশন আকারে স্বাস্থ্য অধিকর্তা তার কাছে জমা দেবে এবং তার সাথে বৈঠকেও সেই সব দাবি দেওয়া নিয়ে তাদের সাথে আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। প্রায় ১ ঘন্টার উপরে হয়ে গেল তারা স্বাস্থ্য ভবনে গেছেন এবং সেখানে তার বৈঠক চলে। অন্যদিকে যদি আমি ছবিটা দেখাই, যে এই মুহূর্তে যারা জুনিয়র ডাক্তার আন্দোলনকারী তারা কিন্তু রাস্তায় বসে তারা কিন্তু একদিকে বিক্ষোভ দেখাচ্ছে। আমি সেই বিক্ষোভ কিন্তু একদিকে চলছে এবং একদিকে যেমন এখানে যারা আন্দোলনকারী জুনিয়র নার্স ডাক্তাররা তারা যেমন এখানে রয়েছে, অন্যদিকে এই যে তারা যে গাড়ি করে মাইক লাগিয়ে নিয়েছে সেখানেও কিন্তু তাদের গান চলছে। আমরা কথা বলে নেব যে আজকে যে এই যে ডেপুটেশন দিতে গেছে সেখানে কি কি দাবি রয়েছে। একটা আজকে এই যে ডেপুটেশন দিতে গেল ৩৫ জন, সেখানে কি কি দাবি তোমরা রাখছো? আমাদের দাবি হচ্ছে যে আরজি করে যে ১৫ তারিখে যে ঘটনা ঘটেছে রাতে, তারপর থেকে আমরা প্রিন্সিপালকে জানানো সত্ত্বেও যে আমাদের নিরাপত্তার তার কোনো উত্তর মেলেনি। তারপরের দিন থেকে প্রিন্সিপালকে কোনো আরজি করে চত্বরেই দেখা যাচ্ছে না, বলতে গেলে তিনি নিরুদ্দেশ, পাত্তা পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা এই দাবিতে, আমাদের নিরাপত্তার দাবিতে এবং যে আমাদের কর্তৃপক্ষ যারা দায়ী ছিল আরজি করের যে নৃশংস ঘটনায়, তাদেরকে এখনও পর্যন্ত সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পদ থেকে তাদেরকে পদত্যাগ করা হয়নি। এই দাবিতে আমাদের আজকে বিক্ষোভ চলছে, অবস্থান চলছে এবং আমাদের নিরাপত্তা সর্বোপরি আমাদের নিরাপত্তার যে সুরক্ষা, যে সুপ্রিম কোর্ট সিআইএসএফ বলেছে, কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে শুধু সিআইএসএফ দিয়ে কি আমাদের সারা জীবন ধরে আমাদের রক্ষা সম্ভব? কিংবা অন্যান্য কলেজে, অন্যান্য হসপিটালে যেখানে এত এই ঘটনা ঘটছে, আরজি করের মতো হসপিটালে এই ঘটনা ঘটলে অন্যান্য হসপিটালে তো অন্যান্য পেরিফেরিতে ঘটতে পারে, সেক্ষেত্রে সুরক্ষার কী ব্যবস্থা হবে? শুধু কি সিআইএসএফ দিয়ে এর সমাধান সম্ভব? এই দাবিতেই আমাদের আজকে ডেপুটেশন চলছে। দেখে একেবারে নিরাপত্তার দাবি যেরকম রয়েছে, ঠিক তার পাশাপাশি যে দোষীদের যে শাস্তি, যে আরজি করে কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার যারা দোষী, সেই দোষীদের শাস্তির দাবিও কিন্তু রয়েছে। এবং অন্যদিকে যে তদন্তের অগ্রগতি সেই সম্পর্কে কি তথ্য রয়েছে, যেহেতু তাদেরকে তথ্য জানানো হচ্ছে না, সেই দাবিও যেমন থাকবে। এরকম একাধিক দাবি থাকবে, যে দাবিগুলো নিয়ে এই মুহূর্তে ডেপুটেশন দিচ্ছে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তার কাছে। এবং তার পাশাপাশি তাদের সাথে একটি মিটিংও রয়েছে এবং তারপরেই তারা বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরেই তারা সিদ্ধান্ত নেবে যে পরবর্তী কর্মসূচি কী হবে। একদমই নাটক, তুমি আমাদের যেমনটা বলছিলেন যে ১ ঘন্টা হয়ে গিয়েছে, ৩৫ জনের একটি টিম তারা ভেতরে গিয়েছেন এবং স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে তারা কথা বলছেন। মূলত নিরাপত্তার দাবি, শুধুমাত্রই আরজি কর নয়, এই রাজ্যে যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানকার নিরাপত্তাও সুনিশ্চিত করার কথা তারা বলছেন। একটা জায়গায় সিআইএসএফ দেওয়া হয়েছে, বাকি জায়গাগুলোর ক্ষেত্রে কি হবে, সার্বিক ব্যাপারটাই কি তাহলে তারা তুলে ধরছেন? নান্টু, প্রশ্নটা নান্টু, শুধুমাত্র আরজি কর নয়, রাজ্যে যতগুলো মেডিকেল ইনস্টিটিউট রয়েছে প্রত্যেকটা জায়গায় চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তাহলে তারা ডেপুটেশন আকারে জমা দিচ্ছেন। দেখো একেবারেই যে শুধু যে আরজি কর হাসপাতালে যেটা দেখা যাচ্ছে যে সিআইএসএফের নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের যেটা বক্তব্য যে এই সিআইএসএফ দিয়ে নিরাপত্তা কতদিন থাকবে, সারা জীবন তো আর থাকবে না। আদৌ কি সারা জীবন এই সিআইএসএফ নিরাপত্তা থাকবে? তাহলে বাকি হাসপাতালগুলোতে কি সেই একই নিরাপত্তা থাকবে? এই বিষয় নিয়ে যেমন আলোচনা চলবে এবং তাদের দাবি যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একেবারে যে শুধু সিআইএসএফ দিয়েই কি যতদিন থাকবে সিআইএসএফ নিরাপত্তা থাকবে হাসপাতালগুলো, নাকি এর আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থা করা হবে? সিআইএসএফ দিয়ে তাদের যেটা বক্তব্য, সিআইএসএফ দিয়ে শুধু আরজি কর হাসপাতালের শুধু নিরাপত্তা দেওয়া সম্ভব হলেও বাকি হাসপাতালগুলো কি সম্ভব হবে সেই সিআইএসএফ দিয়ে নিরাপত্তা দেওয়া? এরকম প্রশ্ন, সেই প্রশ্ন নিয়েও কিন্তু আলোচনা হতে চলেছে এই মিটিংয়ে এবং তাদের দাবি আকারেও কিন্তু সেই যে ডেপুটেশন আকারেও কিন্তু সেই দাবি প্রস্তাব করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।